পিত্তথলিতে পাথর কিভাবে তৈরি হয়, এর চিকিৎসা কি? পর্ব ১। পিত্তথলিতে পাথর জন্মানো বিশ্বজুড়ে পরিপাকতন্ত্রের একটি সাধারণ রোগ। এতে আক্রান্ত অনেকের ক্ষেত্রে বছরের পর বছর কোনো উপসর্গ দেখা যায় না, কিন্তু কারো কারো ক্ষেত্রে এটি তীব্র ব্যথা, সংক্রমণ, জন্ডিস এবং প্রদাহের মতো গুরুতর সমস্যা সৃষ্টি করতে পারে। যদি প্রাথমিক পর্যায়ে শনাক্ত করে সঠিকভাবে চিকিৎসা করা হয়, তবে সম্পূর্ণরূপে এর নিরাময় সম্ভব। ১. পিত্তরস কি? যকৃতের নিচে অবস্থিত একটি ছোট থলির মতো অঙ্গকে বলা হয় পিত্তথলি। এটি প্রায় ৭ থেকে ১০ সেন্টিমিটার লম্বা হয়। এর প্রধান কাজ হল যকৃত দ্বারা প্রতিদিন উৎপাদিত পিত্তরস সাময়িকভাবে সংরক্ষণ করে রাখা। ২. পিত্তথলিতে পাথর কিভাবে তৈরি হয়? পিত্তথলিতে প্রধানত ৩টি উপাদান থাকে: কোলেস্টেরল, পিত্ত লবণ এবং বিলিরুবিন। যখন এই ৩টি উপাদানের ভারসাম্য নষ্ট হয়, তখন ছোট ছোট স্ফটিক তৈরি হতে শুরু করে। সময়ের সঙ্গে সঙ্গে এই স্ফটিকগুলোই বড় হয়ে পাথরে পরিণত হয়। পিত্তথলিতে পাথর তৈরির কারণসমূহ: পিত্তরসে কোলেস্টেরলের মাত্রা বেশি থাকা, পিত্তথলির সম্পূর্ণরূপে খালি হতে না পারা, অতিরিক্ত বিলিরুবিন উৎপাদন, পিত্তথলির সংক্রমণ বা প্রদাহ। ৩. পিত্তথলির পাথর কত প্রকারের হয়? ১. কোলেস্টেরল পাথর। এই ধরনের পাথরই সবথেকে বেশি হয়, ৮০% ক্ষেত্রে এই ধরনের পাথরই তৈরি হয়। ২. পিগমেন্ট পাথর। বিলিরুবিনের মাত্রা বেড়ে যাওয়ার কারণে এগুলো তৈরি হয়। সাধারণত যকৃতের রোগ বা রক্ত সম্পর্কিত কিছু নির্দিষ্ট অসুস্থতার কারণে এগুলো দেখা দেয়। ৩. মিশ্র পাথর। এগুলো কোলেস্টেরল, ক্যালসিয়াম এবং বিলিরুবিনের মিশ্রণে গঠিত হয়। ৪. সবচেয়ে বেশি ঝুঁকি কাদের? এক্ষেত্রে চিকিৎসকরা ৫F এর সূত্রটি মনে রাখেন। ১. ফিমেল বা নারী, এই সমস্যাটি নারীদের মধ্যে বেশি দেখা যায়। ২. 40 বা ৪০ বছরের বেশি বয়সী ব্যক্তিদের ক্ষেত্রে বেশি দেখা যায়। ৩. ফ্যাট বা চর্বি, অতিরিক্ত শারীরিক ওজন যাদের, তাদের ঝুঁকি বেশি। ৪. ফার্টাইল বা গর্ভবতী হওয়ার উপযুক্ত, একজন নারী, যিনি গর্ভবতী হতে পারেন। ৫. ফেয়ার বা ফর্সা, পশ্চিমের দেশগুলোতে বসবাসকারী ফর্সা ত্বকের মানুষ বেশি ভোগেন। ৫. অন্যান্য ঝুঁকির কারণগুলো কি কি? স্থূলতা, মধুমেহ, উচ্চ কোলেস্টেরল, গর্ভাবস্থা, ইস্ট্রোজেন হরমোনের ওষুধ, পিত্তথলিতে পাথর হওয়ার পারিবারিক ইতিহাস, দীর্ঘ উপবাস বা না খেয়ে থাকা, দ্রুত ওজন হ্রাস, উচ্চ চর্বিযুক্ত খাবার, কম ফাইবারযুক্ত খাবার, যকৃতের রোগ, হিমোলাইটিক অ্যানিমিয়া ও বয়স বৃদ্ধি। ভারতে পিত্তপাথর একটি গুরুতর স্বাস্থ্য সমস্যা হয়ে উঠছে। আনুমানিক ৫ থেকে ১৫% মানুষ তাদের জীবদ্দশায় অন্তত একবার পিত্তপাথর সংক্রান্ত সমস্যায় আক্রান্ত হতে পারেন। পুরুষদের তুলনায় নারীদের মধ্যে এই সমস্যাটি ২ থেকে ৩ গুণ বেশি দেখা যায় এবং ৪০ বছর বয়সের পর এর ঝুঁকি বাড়ে। তরুণদের মধ্যেও এই সমস্যা দেখা যায়, যার প্রধান কারণগুলো হল ক্রমবর্ধমান স্থূলতা, ব্যায়ামের অভাব এবং অতিরিক্ত ফাস্ট ফুড গ্রহণ। ৬. পিত্তথলির পাথর হওয়ার লক্ষণগুলো কি কি? বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই এই সমস্যাটি আল্ট্রাসাউন্ড করার সময় আকস্মিকভাবে ধরা পড়ে। লক্ষণ কখন দেখা দেয়? পেটের ডান পাশে তীব্র ব্যথা, কাঁধ বা পিঠে ব্যথা ছড়িয়ে পড়া, চর্বিযুক্ত খাবার খাওয়ার পর ব্যথা, উদ্বেগ, বমি, বদহজম, পেট ফাঁপা ও পেটে গ্যাস জমা। বিপজ্জনক লক্ষণগুলো কি কি? নিম্নলিখিত লক্ষণগুলো দেখা দিলে অবশ্যই হাসপাতালে যাওয়া উচিত: জ্বর, কাঁপুনি, জন্ডিস, চোখ হলুদ হয়ে যাওয়া, গাঢ় রঙের প্রস্রাব, সাদা বা ফ্যাকাসে মল, পেটে তীব্র ব্যথা ও ক্রমাগত বমি হওয়া। ৭. পিত্তথলির পাথর কিভাবে নির্ণয় করা হয়? আল্ট্রাসাউন্ড টেস্ট, এটি একটি খুব সহজ, স্বল্প খরচের এবং অত্যন্ত নির্ভুল পরীক্ষা। রক্ত পরীক্ষা, সিবিসি, লিভার ফাংশন টেস্ট, সিরাম বিলিরুবিন এবং লিভার এনজাইম পরীক্ষা করা হয়। এমআরসিপি এবং সিটি স্ক্যান, পিত্তনালীতে পাথর রয়েছে এমন সন্দেহ হলে সিটি স্ক্যান বা এমআরসিপি করা হয়। ইআরসিপি, এটি শুধু পাথর শনাক্ত করতেই নয়, কিছু ক্ষেত্রে তা অপসারণ করতেও ব্যবহৃত হয়। শীঘ্রই আসছে পরের পর্ব। আপনার একটি শেয়ার হয়তো কারও জীবন বদলে দিতে পারে। সাদকায়ে জারিয়া সওয়াব পেতে ভিডিওটি শেয়ার করুন। সোর্স: ইসলামী জীবন, কালের কণ্ঠ।